ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া মামলার কপি ছড়িয়ে টাকা আদায়ের চেষ্টায় সক্রিয় অসাধু চক্র। মামলা থেকে নাম বাদ দিতে দাবি করা হচ্ছে টাকা। এদিকে 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হচ্ছে বিএনপি জামায়াতের কর্মীদেরও। এতে উঠেছে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগও। ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মুরাইলের ওষুধ ব্যবসায়ী মোবারক হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মামলার কপিতে বাদী হিসেবে এসেছে তার নাম। তবে এমন কোনো মামলাই হয়নি। ভুয়া কপি ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে এলে থানায় ডায়েরি করেন তিনি। বলতেছে ফোন দিয়া যে তোমার নাম দিয়া গ্রাফিক্স করে তুমি বাদী হইয়া রাজনৈতিক কয়েকজনের নামে তুমি মামলা গ্রাফিক্স করছো, এটা কি সত্যি কিনা? আমি তো এই ব্যাপারে জানি না। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া মামলার কপি ছড়ানোর প্রবণতা। আসামির তালিকায় নাম দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে অসাধু চক্র। এই পরিস্থিতির মধ্যে বেড়েছে ঢালাও মামলার ঘটনা। রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি আসামি করা হচ্ছে বিএনপি জামাত সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদেরও। ধান্দাবাজ একটা চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মামলার কপি প্রচার করতেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করি। আমাদের প্রায় 12 জন মতো ব্যক্তি আমাদের দলীয় কর্মীকে আসামি করা হয়েছে। আমরা যেখানে 17 বছর নির্যাতনের শিকার হইলাম, আমাদেরকে আবার মামলা দেওয়া হচ্ছে। মামলা বাণিজ্য হয়রানির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে সতর্ক করে দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি। যেখানে কম্পিউটারের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আমি বলছি রেড দেওয়ার জন্য এবং আমাদের এক্সপার্টকে নিয়ে যাওয়ার জন্য। কম্পিউটারের যারা তারা গিয়ে কম্পিউটারে সার্চ করে দেখবে এই ধরনের তাদের সেভ ফাইলসে এ ধরনের কোনো কিছু আছে কিনা। 5 আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় রাজনৈতিক মামলা হয়েছে 29টি। এসব মামলার আসামি 1929 জন। গ্রেপ্তার করা হয়েছে 100 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।